নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ সোমবার 2nd ফেব্রুয়ারি, আজ ছিল আমাদের 4th অ্যানিভার্সারি। সেজন্য একটা জায়গাকে পুজো দিতে যাওয়ার জন্য আমরা কিন্তু দুজন পুরোপুরি রেডি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো দেখো, রাস্তাতে আমি সেভাবে কোনো ভিডিও ক্লিপ নেইনি, কারণ প্রচণ্ড বাতাসও দিচ্ছিলো, আর গাড়িতে যেহেতু 3জন ছিলাম তো একটু রিস্ক হয়ে যাচ্ছিলো। তো দেখো, আমরা কিন্তু প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেছি। তো তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছিলাম ক্ষীরপাইয়ের বড় মায়ের মন্দির। তো অনেক দিন ধরে আসার ইচ্ছে ছিল, তো ফাইনালি আজকে এসেছি। আমরা 3জন ছিলাম। তো আগে তোমাদের দাদাভাই গিয়ে দেখলো যে কেমন কি পুজো দেওয়ার ব্যবস্থা, যেহেতু আমরা প্রথমবার এসেছি। তো এখানে 50 টাকা করে এক একটা ডালা পাওয়া যায়, আমরা কিন্তু ডালাগুলো কিনে নিলাম। তো তারপর আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো। তো আমাদের কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আগেই কিন্তু আমরা এসে পুজো দিয়ে দিয়েছিলাম। পুজো দেওয়ার পর কিন্তু আমরা চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর সত্যিই ভেতরটাকে ঢোকার পর যেন গায়ে কাঁটা দিচ্ছিল, এত ভালো লাগছিল। আমরা প্রায় অনেকক্ষণই ওইখানে বসেছিলাম। আর তোমরাও একটু মায়ের দর্শন করে নাও। আর যারা যারা আসতে পারোনি অবশ্যই মায়ের কাছে প্রণাম জানিয়ে তোমাদের মনস্কামনা জানিয়ে দিও। মা ঠিক কিন্তু তোমাদের মনস্কামনা পূরণ করবে। আর তোমরা কারা কারা এর আগেই বড় মায়ের কাছে এসেছো অবশ্য কমেন্ট করে জানাবে, আর কারা কারা যেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এটা কিন্তু আরেকটা মা ছিল ওইখানেই। তো তাকেও তোমাদেরকে একবার দর্শনটা করিয়ে দিলাম। একদিকে বড় মা আর একদিকে এটা সম্ভবত ছোটো মাই হবে হয়তো। তো তারপর কিন্তু আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, তখন বাজে প্রায় 12টা থেকে 12:30টার মতো। প্রচণ্ড খিদেও পাচ্ছিল, রোদও ছিল। তো মন্দিরের সামনেই একটা দোকান দেখে আমরা নিরামিষ চপ মুড়ি ঘুগনি খেয়ে নিয়েছিলাম। তো তারপর কিন্তু আমরা বাড়ি যাবার পথে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমরা একবারে লাঞ্চটা নাড়াজলে গিয়েই করব একটা সিদ্ধান্ত নিয়েছি। তো দেখো, নাড়াজল এসে কিন্তু আমরা নাড়াজলের যে রাজবাড়ি তোমরা সবাই জানো, সেইখানকে যাব ভাবলাম, যেহেতু রাস্তাতেই পড়বে। আর আমি কিন্তু কোনো দিনই এর আগে নাড়াজল রাজবাড়ি আসিনি। তো এটা ছিল নাড়াজলের যে রাজার হাওয়া মহল। আমরা তো প্রথমে রাজবাড়ি ভেবেই ঢুকেছিলাম, তারপরে ম্যাপে দেখলাম যে না, এটা ছিল হাওয়া মহল। তো তারপর সেইখান থেকে আবার গাড়ি ঘুরিয়ে রাজবাড়িতে এলাম। তো রাজবাড়িটা ছিল তো প্রচণ্ডই বড়, আমরা কিন্তু অনেকক্ষণই ওখানে ঘুরে ঘুরে দেখলাম, আর তোমাদেরকে একটু দেখালাম, দেখে নাও। যেহেতু আমার ফোনে চার্জ খুবই কম ছিল, যার জন্য আমি কিন্তু বেশি খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ আমরা অনেক সকালেই বেরিয়েছিলাম প্রায় 9টা নাগাদ। তো চার্জ খুব একটা বেশি দিতে পারিনি। তো দেখো, দারুণই ছিল, কিন্তু আমরা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমরা কিন্তু কারা কারা এর আগে রাজবাড়ি এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করে রাখবে পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখো, আমরা কিন্তু এবার রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে রাজবাড়ির বাইরেটা একবার দেখাচ্ছি। দেখো, একবার ভাঙাচোরা অবস্থা, যেহেতু রাজবাড়ি মানে বুঝতেই পারছো অনেক দিন আগেকার বাড়ি, তো এরকম তো অবস্থা হবেই। তো দূর থেকে রাজবাড়ির ভিউটা একবার দেখো, কি দারুণ লাগছে না দেখতে। সত্যি রাজবাড়িটা দূর থেকে দারুণই লাগছে দেখতে। আর আমি কিন্তু এই প্রথমবার এলাম। তো তোমরা কারা কারা এর আগে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের দাদাভাই একটু এগিয়ে গেছে, আর এদিকে ভাইপো গাড়ি বার করছিল। কিন্তু আমরা এবারে বেরিয়ে যাব, কারণ প্রচণ্ড খিদা পেয়ে গেছে। আমরা এসেছিলাম নাড়াজলের যে বং পিৎজা সেখানে। তো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে মেনু কার্ড দেখে একটা মেনু সিলেক্ট করলাম, কিন্তু আমাদের ব্যাড লাক, আজকে তান্দুরি সেকশন অফ ছিল, সেজন্য কোনো তান্দুরি আইটেমই আমরা পাইনি। সেই জন্য অ্যাট লাস্ট আমরা বিরিয়ানি অর্ডার করলাম। তো এদিকে দেখো, তোমাদের দাদাভাই কার সঙ্গে একটা কথা বলছিল, এদিকে আমি একটুখানি ছোট্ট করে ভিডিও ক্লিপ নিলাম। প্রায় আধা ঘন্টা 45 মিনিট ওয়েট করার পর আমাদের খাবার দিয়ে গেলো। আর এত পরিমাণে খিদে লেগে গেছিলো, তো যার জন্য কোনো ওয়েট করার কোনো কথা নেই, আগেই আমরা খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। এদিকে ছিল রায়তা, স্যালাড, বিরিয়ানি, আর কোয়ান্টিটিটা কিন্তু অনেকটাই ছিল। আমার একার পক্ষে 1 প্লেট বিরিয়ানি মানে শেষ করা ইম্পসিবল। আমি তো পুরোটা খেতে পারিনি, ভাইপো আমার থেকে নিয়েছিল। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আমাকে খাইয়ে দিচ্ছে। তা ওকে আমিও একটু খাইয়ে দিলাম, যেহেতু আজকে অ্যানিভার্সারি বলে কথা। বং পিৎজার নাম আমি অনেক শুনেছি, কিন্তু আমার সত্যি কথা বলতে বং পিৎজার খাওয়া দাওয়া আমার একদম ভালো লাগেনি। একদম অনেস্ট রিভিউ। তো কার কেমন লাগে আমি জানি না। তো তোমাদের কেমন লাগে একবার কমেন্ট করে জানিও তো। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি। অলরেডি প্রায় 3:30 থেকে পৌনে 4টে মতো বাজে। তোমাদের দাদাভাইয়ের ফোন আসছিল দোকানের জন্য। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, আজকের মতো এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।